কি দাঁড়িয়ে আছো কেন? খোলো, আমি একটু দেখবো। জি স্যার। আচ্ছা, চাকরিটা কি তোমার সত্যি দরকার? জি স্যার, চাকরিটা আমার খুব দরকার। আসলে যে পদের জন্য আমি তোমাকে ডেকেছি সেই পদের স্যালারি হচ্ছে 30,000 টাকা। জি স্যার, 30,000 টাকা? ওয়াও, 30,000 টাকা তো স্যার, আমি চাকরিটা করতে রাজি। আর তুমি যদি আমার পার্সোনাল টেক কেয়ার করো, পিএস হও, তাহলে তোমার বেতন হবে 70,000 টাকা। কি বলছেন স্যার? সত্যি বলছেন? 70,000 টাকা? তুমি যদি আমাকে খুশি করো, মানে আমি যখন ডাকবো তখনই চলে আসবে, তাহলে তোমার বেতন হবে 1 লাখ টাকা। 1 লাখ টাকা? কি বলছেন স্যার? এতগুলো টাকা প্রত্যেক মাসে আমি পাবো? এটা তো ভাবতেই আমার কেমন লাগছে। আমি কত শপিং করতে পারবো, কত কিছু করতে পারবো। আমি রাজি স্যার। তুমি কি সত্যি আমাকে খুশি করতে পারবে? কি বলছেন স্যার? খুশি করতে পারবো না মানে? আমি আপনার পুরো মাথাটাই নষ্ট করে দিব। আপনি দেখেন, আমি আপনাকে ঠিক ইমপ্রেস করে ফেলবো। তাহলে আমার অ্যাড্রেসটা তোমার মোবাইলে সেন্ড করে দিচ্ছি, আগামীকাল আমার ফ্ল্যাটে চলে এসো। হ্যাঁ স্যার, আমি ঠিক সময় মতো চলে যাব, আপনি কোনো টেনশনই করেন না। আর আপনাকে আমি না অনেক খুশি করে দেবো, দেখবেন। বসো। ওয়াও, কেমন লাগছে? খুব সুন্দর বাসা আপনার। আচ্ছা, বলছিলাম যে আপনার এই বাসায় আর কেউ নেই? না না, কেউ থাকলে কি আর আমি তোমাকে এখানে নিয়ে আসি? বুঝতেই পারছো। তাও ঠিক, বাসায় কেউ থাকলে তো আর আপনি আমাকে ডাকতেন না। এই, তুমি কিন্তু আজকে সারা রাত আমাকে সুখ দিবে, পারবে তো? অবশ্যই পারবো স্যার, আপনার আমার কনফিডেন্স নিয়ে কোনো ধারণাই নাই। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। জি স্যার। না মানে, এত টাকা কেন তোমার প্রয়োজন? টাকার প্রয়োজন তো জীবনে সবারই থাকে, তাই না? আর তাছাড়া এমনিতেও আমার ওরকম অভাবে জীবন ভালো লাগে না। আমার ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, অ্যাকাউন্ট ভর্তি টাকা থাকবে, আমি উল্লাস করব, পার্টি করব, আমার এরকম লাইফে লিড করতে ভালো লাগে, তাই আর কি। তাহলে তুমি বলতে চাচ্ছ টাকাই তোমার কাছে সব? জি স্যার, আমার কাছে টাকাটাই সব, আর আমি টাকাকে অনেক ভালোবাসি। আচ্ছা, বলছিলাম যে কাজ যেহেতু করতেই হবে, আমরা তো টাইম ওয়েস্ট না করি। ও আচ্ছা আচ্ছা। কি হলো স্যার, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? এত নোংরা মন মানসিকতা তোমার! ছি, টাকার বিনিময়ে তুমি শরীর বিক্রি করে দিবে, সেই টাকা দিয়ে তুমি গাড়ি করবে, বাড়ি করবে। ছি 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 ছি। মানেটা কি স্যার? আপনি তো আমাকে অফার করলেন, আপনি আমাকে বললেন আপনার বাসায় দেখা করতে, আপনাকে খুশি করতে, আর এখন আপনি আমার গায়ে থাপ্পড় মারলেন, আমার গায়ে হাত তুললেন, আর এই ধরনের কথাবার্তা বলছেন। মানুষের টাকার চাহিদা থাকতে পারে, তাই বলে শরীর বিক্রি করে? যেই মানুষটা টাকার বিনিময়ে তার মূল্যবান শরীরটা বিক্রি করতে পারে, তার কাছে কি আমার এত বড় অফিসটা, কোটি কোটি টাকার ডিল নিরাপদ? না, একদম না। আমাদের সমাজে তোমার মতো মেয়েরা সুশ্রী, সুন্দরী, শিক্ষিত, অথচ এত নোংরা মন মানসিকতার, একটা চাকরির জন্য নিজের মূল্যবান দেহটাকে বিক্রি করে দিতে পারে। ছি ছি ছি, তোমার কাছে তো আমার অফিসের লোকজন নিরাপদ নয়। ছি, তুমি সামান্য টাকার জন্য ইজ্জত বিক্রি করতে পারো, তাহলে আমার এই ফাইল পত্র যা থাকবে সব তোমার দায়িত্বে থাকবে। তাহলে না 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 না, আমাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। না, তোমার মতো মেয়েকে আমার অফিসে চাকরি দেব না। মনে করো এটা তোমার চাকরির একটা ইন্টারভিউ ছিল, কিন্তু তুমি এখানে ফেল করেছো, ফেল। যে মেয়ে জীবনের সবচেয়ে মূল্যবান ইজ্জত বিক্রি করতে পারে, সেই মেয়েকে আমার অফিসে চাকরি দিতে পারে। গেট আউট, বেরিয়ে যাও, যাও।